গভীর রাত তেহরানের একটি অজানা লোকেশনে আলো জ্বলছে কয়েকটি মনিটরের সামনে। সেখানে বসে আছেন ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। তারা যে নথিগুলো ঘেঁটে দেখছেন তা শুধুই গুরুত্বপূর্ণ নয়, তা হলো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিস্ফোরক তথ্য। কারণ এগুলো এসেছে একেবারে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনা থেকে। সম্প্রতি ইরানের জাতীয় টেলিভিশন এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রচার করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা জানায়, ইরানি গোয়েন্দা সংস্থা এমন একটি গোপন অভিযান সফলভাবে সম্পন্ন করেছে যার মাধ্যমে তারা সংগ্রহ করেছে ইসরায়েলি পারমাণবিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার কাগজপত্র, ছবি এবং ভিডিও। এসব তথ্য এতটাই স্পর্শকাতর ও স্ট্র্যাটেজিক যে প্রকাশের আগে একে একে সবকিছুকে নিরাপদে দেশে ফেরত আনার জন্যই বিষয়টি এতদিন চেপে রাখা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, এই ডেটা হাব বা তথ্যের সাগর কেবল কাগজেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ভিত্তির মানচিত্র, চুলচেরা বিশ্লেষণ, অভ্যন্তরীণ ক্যামেরা ফুটেজ, এমনকি সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তির বিস্তারিত বিবরণও। ভাবুন, এমন একটি রাষ্ট্র যাকে বহু দশক ধরেই পারমাণবিক অস্ত্রধারী হিসেবেই বিবেচনা করা হয়, অথচ নিজে কখনো তা স্বীকার করেনি, সেই ইসরায়েলের গোপন কাগজপত্র আজ ইরানের হাতে। গোয়েন্দা দুনিয়ায় এমন কিছু হয় খুবই বিরল, বিশেষ করে এমন স্পর্শকাতর খাতের ক্ষেত্রে। আরও বিস্ময়কর হল, ইরান এই গোয়েন্দা অভিযানের সময় ও স্থান জানায়নি। শুধু এইটুকু নিশ্চিত করেছে অপারেশনটি হয়েছে কিছু সময় আগে, কিন্তু বিপুল তথ্যরাশির নিরাপদ স্থানান্তর এবং যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংবাদটি গোপন রাখা হয়েছিল। অর্থাৎ এই পুরো বিষয়টা ছিল মিশন ইম্পসিবল ধাঁচের এক মারাত্মক গোপন অভিযান। এই ডেটাগুলো দিয়ে ইরান কি করতে পারে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকেরা বলছেন, এই ডেটা শুধু ইরানের পারমাণবিক বৃদ্ধিতে নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরিতেও কাজে আসবে। বিশেষ করে যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা ও পরমাণু আলোচনার ঝড় বয়ে চলেছে, তখন এই ধরনের তথ্য পশ্চিমা শক্তিকে চাপে ফেলতে পারে। এছাড়া যদি এই ডেটা থেকে প্রমাণ মেলে যে ইসরায়েল প্রকৃত অর্থেই গোপনে পরমাণু অস্ত্র উৎপাদন করেছে, তবে তা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সামনে বড় প্রশ্নচিহ্ন তৈরি করবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে অস্বীকার ও না স্বীকার কৌশল অবলম্বন করেছে, কিন্তু ইরান যদি ছবিসহ প্রমাণ হাজির করে, তবে তা ইসরায়েলকে কূটনৈতিকভাবে একঘরে করে দিতে পারে। তবে এটাও ঠিক, এই ঘটনার পর ইসরায়েল নিশ্চয়ই কড়া প্রতিক্রিয়া দেবে, হয়তো সাইবার প্রতিশোধ কিংবা আরও বড় কিছু। কারণ এই ধরনের স্পর্শকাতর তথ্য ফাঁস মানে শুধু নিরাপত্তার ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় মর্যাদারও বড় ধাক্কা। তবে ইরান এখনও সেই তথ্যগুলো প্রকাশ করেনি। এটি খুব সচেতনভাবে করা হয়েছে, কারণ ডেটা যত বড়ই হোক, টাইমিং আরও বড় বিষয়। কবে, কোথায়, কিভাবে এসব তথ্য সামনে আনা হবে সেটি ঠিক করবে আন্তর্জাতিক রাজনীতির আগামী পর্ব। এই ঘটনার মধ্য দিয়ে আমরা আবারও দেখতে পেলাম, আধুনিক যুদ্ধক্ষেত্র শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনে সীমাবদ্ধ নয়। আজকের যুদ্ধ চলে তথ্যের রাজ্যে, সাইবার স্পেসে, গোয়েন্দা নেটওয়ার্কে, আর সেখানে ইরান হয়তো এবার বিজয়ের পথেই হাঁটছে। আফরিদা ইফরা, নিউজ 24।